এইচএসসি 24 দিনাজপুর ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের কোশ্চেনের সলিউশন নিয়ে আসলাম। এটা হচ্ছে সেই কোশ্চেনটা। ঠিক আছে, তো কোশ্চেনটা সবাই একটু প্রথম দিকে স্ক্রিনশট নিয়ে নিলে মানে সুবিধা হয় আর কি। আচ্ছা, তো শুরু করা যাক। তো এখানে হচ্ছে কোশ্চেনটা সলভ যদি আমি স্টার্ট করি। ওকে, দেখা যাচ্ছে ইয়েস। ওকে, এই কোশ্চেনটা যদি একটু পড়ি, কোশ্চেনটা হচ্ছে ফার্স্টের দিকে দেওয়া আছে হচ্ছে আর একটা ভেক্টর দেওয়া আছে, যেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ 2k ক্যাপ, তারপর পি একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, আর কিউ একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 4i প্লাস 4j মাইনাস কে। ওকে, তো আমরা গ নাম্বার কোশ্চেন দিয়ে স্টার্ট করব। তো গ নাম্বার কোশ্চেনে ফার্স্টে হচ্ছে কি দেওয়া আছে যে এ এর মান কত হলে আর ভেক্টরটি কি হবে, আর ভেক্টরটি সলিনয়েডাল হবে। এখন আমরা সলিনয়েডালের ভেক্টর মানে ব্যাখ্যা কি জানি বলেন তো? ডাইভারজেন্স শূন্য হতে হয়, ঠিক আছে। সলিনয়েডাল হতে হলে যদি আমাদের সলিনয়েডাল হবে কখন, যখন ডাইভারজেন্স অফ আর ভেক্টর ইকুয়াল কি হবে, শূন্য। তাহলে এখন এখানে বলে দিছে যে এটা সলিনয়েডাল হবে, মানে হতেই হবে। তাহলে এখন হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে, ডাইভারজেন্স অফ আর ইকুয়াল, তাহলে আমাদের প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে ডাইভারজেন্স অফ আর কি হবে, শূন্য। তাহলে আমাদের ডাইভারজেন্সের জন্য ফার্স্টে হচ্ছে আমাদের কি লিখতে হবে, নেবলা অপারেটর লাগবে এবং ডট গুণফল অফ আর, এটাকে বলা হয় কি, ডাইভারজেন্স। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল কি হবে, 0। তাহলে এখান থেকে আমরা যদি এটার এই যে নেবলা এর মানটা যদি লিখি আই ক্যাপ ডেল্টা অফ ডেল্টা এক্স প্লাস জে ক্যাপ ডেল্টা অফ ডেল্টা ওয়াই প্লাস কে ক্যাপ ডেল্টা অফ ডেল্টা জেড, এটা হচ্ছে কি আমাদের নেবলা অপারেটর। আর হচ্ছে এর সাথে আমাদের কি থাকবে, আর ভেক্টরটা থাকবে। এই যে আর ভেক্টরের মানটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 2k। ওকে, তাহলে এটাকে আমরা যদি এখানে লিখে ফেলি, ওকে ওকে এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়াল 0। তাহলে এখান থেকে জাস্ট আমরা সিম্পলি ডট গুণফল করবো এখন। তাহলে আই এর সাথে আই যাবে, জে এর সাথে জে যাবে, কে এর সাথে কে যাবে। তাহলে আই এর সাথে আই গেলে কি থাকতেছে, ডেল অফ ডেল এক্স তার সাথে কে এ এক্স প্লাস ডেল অফ ডেল ওয়াই তার সাথে থাকবে শুধু কি ওয়াই প্লাস ডেল অফ ডেল জেড এর সাথে কি থাকবে, শুধু 2 থাকবে। এখন আমরা আংশিক ডিফারেন্সিয়েশন যেটা মানে এইটার এই ডিফারেন্সিয়েশনের মধ্যে এই যে মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে একটু দেখাই, আমাদের ডি অফ ডিএক্স এবং ডেল অফ ডেল এক্স এর মধ্যে একটা পার্থক্য আছে। তো ডি অফ ডিএক্স দিয়ে হচ্ছে সম্পূর্ণ রাশিকে ডিফারেন্সিয়েশন করা হয়, আর ডেল অফ ডেল এক্স দিয়ে হচ্ছে এই যে ধরেন অপারেটর যে এই যে এক্স, যদি এক্স থাকে তাহলে এক্স সংবলিত রাশিটাকেই কি করা যাবে, অনলি চেঞ্জ করা যাবে বা ডিফারেন্সিয়েট করা যাবে এখানে। তার মানে আমি দেখেন এখানে আমি কি আছে, এটা কি এক্স না, তাহলে আমাদের সাথে এই যে এক্স সংবলিত রাশিকে কনস্ট্যান্ট এ, তাহলে অ্যান্সার কি আসবে, শুধু এ প্লাস এরপর এটা কি ডেল অফ ডেল ওয়াই অফ ওয়াই, ওয়াই এর সাথে কিছু আছে, এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন 9.1 এর 9.1 না, তো নবম চ্যাপ্টারের হচ্ছে কাজ। তো ওখান থেকে হচ্ছে জিনিসটা একটু বুঝে নিন। তো ম্যাথের আর কি ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টার, ওখান থেকে দেখে নিন। তাহলে ডেল অফ ডেল ওয়াই অফ ওয়াই কি হবে, তাহলে 1। আর এখানে দেখেন ডেল অফ ডেল জেড অফ জেড কি কিছু আছে, জেড বলতে তো এখানে কিছুই নেই, শুধু আছে কি একটা 2, যার ফলে এটার কোনো রেজাল্ট আসবে না। তাহলে এটা ইকুয়াল 0। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, ইকুয়াল -1, এটা কি আমাদের গয়ের অ্যান্সার। ওকে,
এরপর হচ্ছে ঘ নাম্বারে যদি আমরা চলে যাই, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন। এরপর হচ্ছে জিজ্ঞেস করছে হচ্ছে যে হ্যাঁ, এরপরে জিজ্ঞেস করছে যে পি ক্রস কিউ ভেক্টরটি ঘূর্ণনশীল হবে কি হবে না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের পি ক্রস কিউ ভেক্টরটা আগে বের করতে হবে, পি ক্রস কিউ। তো এখানে পি আর কিউ এর মানটা দেওয়া আছে, আর আমরা ক্রস গুণফল করতে এই ফর্মুলাটা ইউজ করে থাকি। তো পি এর মানগুলো কি কি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, আর এটা কি 4 4 -1। তো বসাই দিলাম। এরপর হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করব। আই ক্যাপকে যদি আমরা সাপেক্ষ ধরি, এবার হচ্ছে -3 -16 -j, এরপর হচ্ছে -2 -16 প্লাস কে 8 -12। ওকে, কীভাবে করলাম এগুলো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে দেখে ফেলবেন। এই জে কে সাপেক্ষ ধরলে 2 × -1 -2 -4 4 16, আর কে ধরে নিলে 4 2 8 -3 4 12। তো এখান থেকে আমাদের রেজাল্ট কি আসতেছে, -19 আই ক্যাপ মাইনাসে প্লাস হয়ে যাবে 18 জে ক্যাপ প্লাস না মাইনাস, হ্যাঁ -4 কে ক্যাপ। তো আমরা ফার্স্টে কি পেয়ে গেলাম, পি ক্রস কিউ ভেক্টর পেয়ে গেলাম। এখন এটার কি বের করতে বলছে বলেন তো? এটা বের করতে বলছে হচ্ছে যে ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তো এইটা কি একটা ভেক্টর রাশি, ঠিক কিনা? তো এই ভেক্টর রাশিটা কি ঘুরবে কি ঘুরবে না এটা জিজ্ঞেস করছে। এখন কত হলো, কোনো ভেক্টর রাশি ঘুরে কি না ঘুরে না এটা বের করে কিভাবে? এটা বের করা হয় কার্লের মাধ্যমে, কার্ল। এখন কার্লের রেজাল্ট যদি 0 আসে, কার্ল ইকুয়াল যদি 0 হয়, তার মানে কি এটা আর ঘুরবে না, তার মানে আমরা কি বলতে পারি, অঘূর্ণনশীল। তখন সো দ্যাট আমাদের কার্ল এখন কি বের করতে, কার্ল অফ হোয়াট, পি ক্রস কিউ, এই ভেক্টরের কি করতে হবে, এখন কার্ল বের করতে হবে। তাহলে এইটা মানে হচ্ছে যে ভেক্টর অপারেটর অফ ক্রস গুণফল অফ পি ক্রস কিউ। এখন পি আর কিউ এর ক্রস ভেক্টরের ফলাফল অলরেডি পেয়ে গেছি, আর অপারেটর আগের ম্যাথেই আমরা পেয়ে গেছি, ঠিক আছে? মানে অপারেটর সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি। তো আমরা জাস্ট এখানে কি করব, সিম্পলি তাহলে ক্রস গুণফলের ফর্মুলা, এখানে আই, এখানে জে, এখানে কে বসাবো। এরপরে এই যে অপারেটরের আই ক্যাপের যে মানটা ছিল এটা কি ছিল, ডেল অফ ডেল এক্স, এটা কি ছিল ডেল অফ ডেল ওয়াই, এটা কি ডেল অফ ডেল জেড। আর এখানে জাস্ট আমরা যে মানগুলো পেয়েছি 19 18 -4, এগুলো আমরা বসাইলাম। এখন আপনারা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন পার্টটা করতে পারেন অথবা নাও করতে পারেন, মুখে মুখে কিভাবে করা যেতে পারে ওইটা একটু বলি। ওইটা বলার কারণটা কি, কারণ হচ্ছে আপনারা ম্যাথ দেখেই যাতে বুঝতে পারেন আপনাদের হয়েছে কি হয়নি। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যখন আমার এক্স ছিল, এক্স সংবলিত রাশি থাকার কারণে আমার ডিফারেন্সিয়েশন করতে পারছি। ওয়াই ছিল, এখানে অপারেটর ওয়াই ছিল, তাই ওয়াই সংবলিত রাশি থাকার কারণে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারছি। কিন্তু এখানে যখন জেড, তখন এখানে আর কোনো জেড নাই, শুধু 2 আছে, 2 এর সাথে গুণ অবস্থায় 1 আছে, ধরে নিলাম 1 আছে, কিন্তু জেড নামক কোনো কিছুই নেই। সো দ্যাট এটার মানে করতে পারি নাই, আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি নাই, কারণ এটা তো ডেল। তো সো দ্যাট আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি নাই দেখে এখানে রেজাল্ট কি আসছে, ডিফারেন্সিয়েশনের 0। এখানেও একটু খেয়াল করলে দেখবেন যে এটা হোক ক্রস গুণফল, আলটিমেটলি কি হবে যদি আমি একটু লিখে দেখাই, আই ক্যাপ, আমি একটা জাস্ট লিখি, আই ক্যাপকে যদি আমি ব্লক করি কি হবে, ডেল অফ ডেল ওয়াই, এই যে -4 মাইনাস ডেল অফ ডেল জেড কি হবে 18। তাহলে এরকম করে মাইনাস জে ক্যাপের জন্য কি করা যায়, লেখা যায়, মাইনাস জে ক্যাপের জন্য কি হবে, ডেল অফ ডেল এক্স -4 মাইনাস ডেল অফ ডেল ওয়াই কি হবে, ডেল অফ ডেল জেড
-19। তাহলে এখন যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে এখন আমরা ঘুরে ফিরে দেখব এখানে কোনো এক্স ওয়াই জেড কিছুই নেই। সো এখানে আমাদের এক্স এর অপারেটর যদি কাউকে খুঁজতে আসে সে কোনো এক্স সম্বলিত রাশি পাবে না, ওয়াইও যদি খুঁজতে আসে ওয়াই পাবে না, জেডও খুঁজতে আসলে জেড পাবে না। তাহলে আলটিমেটলি ওভারঅল যদি আমরা এখানে যোগ বিয়োগ করি অথবা যাই করি না কেন, এই যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, এখানে অপারেটর জেড এসে খুঁজতেছে, জেড আছে জেড নাই, তাহলে আমার রেজাল্ট কি 0। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারতেছি মানে আমরা যে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য এটা করি আর কি। তাহলে এখানেও আইসা সে দেখলো ওয়াই সংবলিত রাশি নাই, জেড সংবলিত রাশি নাই, এক্স সংবলিত রাশি নাই, জেড সংবলিত কোনো রাশি নাই। তো এরকম ভাবে আমাদের এখানে এক্স ওয়াই জেড না থাকার কারণে অ্যান্সার 0 আসতেই হবে, ঠিক আছে। সো আপনি মাঝের লাইনের ক্যালকুলেশন করলেন কি করলেন না এটা ম্যাটার করে না, কারণ আপনারা যদি মানে ওই জিনিসটা বুঝে থাকেন যে অপারেটরের জিনিসটা তো এখানে নাই, এক্স তো এখানেই নেই, ওয়াইও এখানে নাই, জেডও এখানে নাই, সো দ্যাট আমাদের অ্যান্সারটা 0 আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাও আমি কমপ্লিট করে দিই মাঝের লাইনটা। আই লিখলাম, জে লিখলাম, এখন হচ্ছে প্লাস দিয়ে কে লিখবো, এই যে ডেল এক্স অফ 18 মাইনাস ডেল ওয়াই অফ কত -19। আচ্ছা এই লাইনটা লিখে নিলাম। তো এখান থেকে জাস্ট আমরা আই ক্যাপকে যদি রেখে দিই, আই ক্যাপ রেখে দিলাম কারণ এটার রেজাল্ট তো 0, এখন মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এটার রেজাল্টও কি 0 মাইনাস জে ক্যাপ, এটার রেজাল্টও কি 0 -0 প্লাস কে ক্যাপের রেজাল্টও কি এটা আসবে কত 0 -0, কারণ এখানের অপারেটরগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপারেটর নাই। তো এখন সবার রেজাল্টই 0, তাহলে এটার রেজাল্ট কি আসার কথা 0, মানে 0 ভেক্টর, কারণ কার্ল কি একটা ভেক্টর রাশি, তাই না? কারণ কার্ল কি একটা ভেক্টর রাশি হওয়ার কথা। তো এটা একটা নাল ভেক্টর, অর্থাৎ এটা কি ঘুরবে না। বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারার কথা। এই হচ্ছে সলিউশন দুইটা কোশ্চেনের।